কাকতালীয় নাকি পরিকল্পিত সত্য? একই ব্রেসলেট, একই সময় ব্ল্যাকপিঙ্ক, জেনি এবং বিটিএস এর ভি কি আবারও আমাদের কোনো গোপন সংকেত দিচ্ছেন? ইন্টারনেটে যখন এই কাপল আইটেম নিয়ে তোলপাড় চলছে, ঠিক তখনই সামনে এলো আরেকটি হৃদয় বিদারক খবর। বিটিএস এর ভি বা কিম তাহিয়ং এমন এক সিদ্ধান্ত নিয়েছেন যা শুনে আন্তর্জাতিক ফ্যানদের বুক ফেটে যাচ্ছে। কেন নিজের প্রিয় লোককে বিসর্জন দিতে বাধ্য হলেন তিনি? এর পেছনে কি লুকিয়ে আছে নেটিজেনদের নিষ্ঠুর ট্রোলিং? আজকের ইনডেপথ অ্যানালাইসিসে আমরা উন্মোচন করব জেনি ও ভি এর সম্পর্কের নতুন সমীকরণ এবং ভি এর সে লাইভ ব্রডকাস্টের পেছনে আসল সত্য যা আপনাকে ভাবিয়ে তুলবে। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের বিশ্লেষণটি শুধু খবরের উপর নয়, বরং পর্দার পেছনের আবেগের উপর। সে বিখ্যাত কার্টিয়ার ব্রেসলেট। গত বছর থেকে কে-পপ দুনিয়ার সবচেয়ে আলোচিত টপিক হলো জেনি এবং ভি এর সম্পর্ক। যদিও অফিসিয়ালি কেউ কিছু স্বীকার করেননি, কিন্তু ভক্তদের তীক্ষ্ণ নজর থেকে কোনো কিছুই এড়ায় না। সম্প্রতি জেনি তার জন্মদিনে উদযাপনের জন্য টিকটকে একটি ভিডিও আপলোড করেন। ভিডিওটি ছিল আনন্দদায়ক, কিন্তু ভক্তদের চোখ আটকে যায় জেনির কবজিতে থাকা একটি কার্টিয়ার লাভ ব্রেসলেট এর উপর। মজার ব্যাপার হলো ঠিক একই সময়ে ভি এর একটি সাম্প্রতিক ফটোশুটেও তাকে ঠিক একই মডেলের ব্রেসলেট পড়তে দেখা গেছে। ভক্তরা বলছেন এটা কি সত্যি কাকতালীয় হতে পারে? সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে এই ছবিগুলো পাশাপাশি রেখে তুলনা করা শুরু হয়েছে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। অনেকে বলছেন জেনি এবং জিসু দুজনেই এই ব্র্যান্ডের অ্যাম্বাসেডর, তাই তাদের কাছে এই জুয়েলারি থাকাটা স্বাভাবিক। কিন্তু নেটিজেনদের দাবি, বারবার একই ব্র্যান্ড, একই স্টাইল এবং একই সময়ে পরার পেছনে নিশ্চয়ই কোনো গভীর অর্থ আছে। আমরা কি তবে জেন ভি কাপলের অফিসিয়াল ঘোষণার দিকে এগুচ্ছি? 16 জানুয়ারি সেই চমক। বিটিএস ভক্তদের জন্য দিনটি ছিল পরম আনন্দের, কারণ পুরো গ্রুপ একসাথে একটি লাইভ ব্রডকাস্টে এসেছিল। কিন্তু হাসাহাসি আর আড্ডার মাঝে ভি একটি ব্যক্তিগত তথ্য শেয়ার করেন যা মুহূর্তে আনন্দকে বিষাদে রূপান্তর করে। তিনি জানান যে তিনি বর্তমানে লেজার হেয়ার রিমুভাল ট্রিটমেন্ট নিচ্ছেন। কেন এই খবরটি ভক্তদের ব্যথিত করছে? আমাদের ফিরে যেতে হবে 2025 সালে। কিম তাহিয়ং সবসময় তার ন্যাচারাল লুক পছন্দ করতেন। তিনি একবার দাড়ি বা ফেসিয়াল হেয়ার সহ একটি ছবি পোস্ট করেছিলেন, কিন্তু একদল নেটিজেন তাকে নিষ্ঠুরভাবে আক্রমণ করে এবং ট্রোল করে। বাধ্য হয়ে ভি সেই ছবি ডিলিট করে দেন। আন্তর্জাতিক ফ্যানরা সবসময় ভি এর এই র এবং ম্যানলি লুক পছন্দ করতেন, কিন্তু এখন যখন তিনি পাকাপাকিভাবে লেজার ট্রিটমেন্ট নিচ্ছেন, তখন প্রশ্ন উঠছে তিনি কি এটা নিজের ইচ্ছায় করছেন, নাকি নেটিজেনদের সেই ক্রমাগত মানসিক চাপের কাছে হার মেনেছেন? একজন শিল্পীর কি নিজের শরীরের উপর এতটুকু স্বাধীনতাও নেই? ভক্তদের মনে হচ্ছে ভি হয়তো নিজেকে পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন শুধু কিছু মানুষের নেতিবাচক মন্তব্য বন্ধ করার জন্যই। এটি কি সত্যি একজন আইডলের জীবনের ট্র্যাজেডি নয়? জেনি এবং ভি এর সম্পর্কের গুঞ্জন হয়তো সময়ের সাথে সাথে আরো বাড়বে বা কমে যাবে, কিন্তু ভি এর এই পরিবর্তন আমাদের মনে করিয়ে দেয় যে গ্ল্যামার দুনিয়ায় পেছনে লুকিয়ে থাকে এক কঠিন বাস্তবতা, যেখানে একজন শিল্পীকে প্রতিনিয়ত অন্যর মাপকাঠিতে নিজেকে বিচার করতে হয়। সোশ্যাল মিডিয়া এখন দুটি ধারা। একদল জেন ভি এর নতুন প্রুফ নিয়ে উচ্ছ্বসিত, অন্য দল ভি এর এই ট্রিটমেন্টের খবর শুনে ক্ষুব্ধ এবং ব্যথিত। তারা বলছেন, তাহিয়ং তোমার লোক যেমনই হোক, আমরা তোমাকে ভালোবাসি, প্লিজ অন্যর চাপে নিজেকে বদলে ফেলো না। আপনাদের কি মনে হয় জেনি এবং ভি এর এই একই ব্রেসলেট কি সত্যি প্রেমের সংকেত? আর ভি এর এই লেজার ট্রিটমেন্টের সিদ্ধান্ত নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি কি চান আমি বিটিএস মেম্বারদের 2026 সালে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আরো একটি ইনডেপথ ভিডিও তৈরি করি? কমেন্টে ইয়েস লিখে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।